হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করে দেখাবো। তো প্রথমে আমি বেগুনগুলোকে একটু ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে ভেজে নিয়ে তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর এই একই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা সাইডে তুলে আমি আবার এর মধ্যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে তেলাপিয়া মাছ রান্না করছি। তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দ। তো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পরে এবারে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। তারপরে আমি বাকি মশলা দেব। আজ আমি বাটা মশলা দিয়ে রান্না করছি। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, আর দিয়েছি হলুদ এবং ধনিয়ার গুঁড়া। এরপর আমি একটু পানি দিয়ে নেব। পানি দিয়ে এরপরে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলুটাকে ভেজে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে তারপর একটু ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে একটু বেশি করে পানি দিয়ে দিলাম। যেহেতু মাছের ঝোল, তো পানি তো বেশি করে দিতেই হবে। তো পানি দিয়ে দিয়েছি, ঢেকে দিলাম। এরপর ঢাকনাটা খুলে পানি বলক চলে আসলে এর মধ্যে মাছ দিয়ে দেওয়া হবে। তো মাছগুলোকে এখন আমি দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দেওয়া হবে টমেটো এবং সবশেষে দিয়ে দেওয়া হবে বেগুন ভাজা। বেগুন ভাজাটা যেহেতু একেবারে রেডি ছিল, একদম কমপ্লিট ছিল, তাই সবার লাস্টে দিয়ে দেওয়া হয়েছে। এরপর ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা শেষ করব। কেমন হয়েছে দেখতে জানাবেন। খেতে খুবই মজা হয়েছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।